জাহের, তিলাওয়াত জাহের, রুকু জাহের, সিজদা জাহের, সিজদার তাসবিহাত জাহের। এই সব হলো বাহিরেরটা, বাহিরেরটা। আর আরেকটা আছে ভিতরেরটা। সুবহানাল্লাহ, বলেন জাহের বাতিন, জাহের বাতিন। জাহের দিয়ে ইবাদত শুদ্ধ হয়, জাহের দিয়ে ইবাদত শুদ্ধ হয়, বাতিন দিয়ে ইবাদত দামি হয়। জাহের দিয়ে কি হয় আর বাতিন দিয়ে ইবাদত কি হয়? একজনের কিরাত অশুদ্ধ, তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ? তাহলে কিরাত অশুদ্ধ, বলে নামাজ অশুদ্ধ। আচ্ছা, নামাজ অশুদ্ধ হলে আর কি থাকলো তার? হ্যাঁ, তো কিরাত অশুদ্ধ হলে আমাদের বাংলাদেশের, আজকের বাংলাদেশের প্রখ্যাত সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বড় সুন্দর বলেন, তালিমউদ্দিনের মধ্যে হযরত বলেন যে যেমন একটা বর্ণ আছে হা, কি আছে? এটা যদি কারো অশুদ্ধ হয়, এটা যদি কারো অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার কিরাত অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার সব অশুদ্ধ। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, আপনারা ইমানদারিতে বলেন, হা বর্ণটা আপনার শুদ্ধ করতে কতদিন লাগতো? কতদিন লাগতো? আচ্ছা, একটা পান খাওয়ার টাইম যদি আপনি হার জন্য দিতেন, আপনার হাটা শুদ্ধ হতো কিনা? হ্যাঁ, আপনি এত কিছু পারলেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পারলেন না, আর আপনি আসলে পারলেনটা কি? সাইনবোর্ডে তো লিখে দিয়েছেন আমরা পারি, আমরা পারবো। সাইনবোর্ডে কি লিখে দিয়েছেন বলেন? আপনি পারলেনটা কি? এমনি কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি কি পারেন, তখন আপনি কি দিবেন জবাব? আমি পারি বাঁশের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ দিতে পারি, সিমেন্টের পরিবর্তে বালি দিতে পারি, আমি কানাডায় বাড়ি বানাইতে পারি, আমি আমেরিকায় টাকা রেখে আসতে পারি, ডলার রেখে আসতে পারি। পারেন কি আপনি বলেন না? পারেন কি? আপনি হাটা শুদ্ধ করতে পারলেন না কেন? আপনি আইন শুদ্ধ করতে পারলেন না কেন? বলেন এই মঞ্চে আনছি বুঝি আপনারা হা ঠিক করার লেগে। সুবহানাল্লাহ, হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল্লাহ মারকাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মুসলমান দেখতো, কলিজা ফেটে ফেটে মরে যেত। একবার সুবহানাল্লাহ শব্দটা যদি কেউ দেখতো, এর নেকি যদি কেউ দেখতো, আর আপনি সুবহান এটাকে আপনি ঠিক করতে পারলেন না, আপনি বললেন এভাবে সুবহান, এমনি বাস্তব তো, কথা বাস্তব তো। হ্যাঁ, তো এটা কবে শুদ্ধ করবেন? কবে শুদ্ধ করবেন বলেন না? আজকে। এটা কবে শুদ্ধ করবেন? জাহের দিয়ে নামাজ শুদ্ধ হবে, বাতিন দিয়ে দামি হবে। জাহের দিয়ে কমন নাম্বার পাওয়া যায়, বাতিন দিয়ে দামি হয়ে যায়। দামি হতে 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 একজন সিদ্দিক আকবর হয়ে যায়। তাহলে জাহের দিয়ে কি হয়? শুদ্ধ হয়। জাহের দিয়ে কি হয়? আর শুদ্ধ দিয়ে কি হয়? সাকেতানি জিম্মা হয়, জিম্মা থেকে ইবাদত রহিত হয়। শুদ্ধ দিয়ে জিম্মা থেকে ইবাদত রহিত হয়। আর দিল দিয়ে ইবাদত দামি হয়। সুবহানাল্লাহ। দিল দিয়ে একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, আরেকজন ফারুক আজমের মতো হয়ে যায়, আরেকজন ওসমান, আরেকজন আলী হয়ে যায়, আরেকজন তো বেলালের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে এই মজলিসে যারা আছি, আমাদের পক্ষেও কি সিদ্দিক হওয়া সম্ভব? কোন আমরা কোন জবাব দেন, কোন বলেন না, সবাই বলেন না, বলেন সম্ভব, বলেন সম্ভব, আবার বলেন আবু বকর হওয়া সম্ভব না, সিদ্দিক হওয়া সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? ওমর হওয়া সম্ভব না, লেকিন ফারুক হওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন না?
সাহাবী হওয়া সম্ভব নয়, লেকিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হওয়া সম্ভব। তাবি হওয়া তো সম্ভব না, লেকিন জান্নাতি হওয়া সম্ভব। তাবি হওয়া তো সম্ভব না, লেকিন জান্নাতি হওয়া সম্ভব। আরে সম্ভব না অসম্ভব বলেন? এই জন্য আজকের পৃথিবীতে কোনো মানুষ, আমরা এখানে যারা আছি, আমি যদি এখন চেষ্টা করি সচিব হয়ে যাওয়ার জন্য, এটা অসম্ভব। আমি যদি চেষ্টা করি এখন মন্ত্রী হওয়ার জন্য, এটা অসম্ভব। মন্ত্রী হওয়ার কেউ আর স্বপ্ন দেখেন না জীবনে, এমপি হওয়ার কেউ আর কি দেখেন না বলেন না, জোরে কন। এই স্বপ্ন যারা দেখতেছেন, আমি বলি, আমি স্লোগান দিতেছি, আমি বলি যারা নিচে আছেন তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন নামাবার, বুঝেন না? যারা নিচে আছে কিয়ামত পর্যন্ত নামাবার চেষ্টা করেন, যারা উপরে আছেন আপনারা কিয়ামত পর্যন্ত থাকার চেষ্টা করেন। আপনাদের থাকাতেও আমাদের সমস্যা নেই, আপনাদের টানাতেও আমাদের সমস্যা নেই। আপনারা যেখানে আছেন থাকেন, আপনারা চেষ্টা করেন, নামাবার চেষ্টা করেন, আপনারা থাকার চেষ্টা করেন। আমি বলি শুধু আমাদের ইসলামে হাত দিয়েন না। কি বলছি বলেন? আপনারা থাকেন, উপরে থাকেন, কিয়ামত পর্যন্ত থাকেন। আর আরেক দলে কি করেন? টানেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত টানেন। তাই না? যদি আপনারা উঠতে পারেন তো উঠেন, আর আপনারা যদি নামতে পারেন তো নামেন। লেকিন আমাদের এতে কিছু আসা যায় না। আমাদের প্রশ্ন হলো, আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খতমে নবুয়ত আঘাত করা যাবে না। বাস, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকো, আমরা আমাদের ইসলাম নিয়ে আছি। এজন্য কে উঠবে কে নামবে এটা আমাদের মাথা ব্যথা নাই। বলেন কি বলছি বলেন? কে উঠবে এটা আমাদের কি নাই, আমাদের মাথা ব্যথা কিসে? খবরদার, ইসলামে আঘাত করা যাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোথায় আঘাত করা যাবে না? মসজিদে আঘাত করা যাবে না, মাদ্রাসায় আঘাত করা যাবে না, ঈমানে আঘাত করা যাবে না, রাসূলের রিসালাতে আঘাত করা যাবে না, খতমে নবুয়তে আঘাত করা যাবে না, এবং রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহকে নিয়ে কোনো কথা বলা যাবে না, রাসূলকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ইসলামকে নিয়ে কোনো কথা বলা যাবে না, মসজিদের মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না। যারা আছেন থাকেন, যারা নিচে আছেন চেষ্টা করেন। আপনাদের কোনো অসুবিধা আছে? নিচে আছেন, যারা নিচে আছেন আপনারা কি করেন? আপনারা চেষ্টা করেন, হরতাল দেন, দেন, আরো দেন, আরো দেন। যারা উপরে আছেন আপনারা থাকেন, আরো থাকেন। লেকিন আমাদের ইসলামে বলেন জাহের আর বাতেন, বলেন জাহের। এবার জাহের বাতেন, জাহের যদি শুদ্ধ না হয় আপনার ইবাদত বলে গণ্য হবে না। জাহের যদি কি না হয় আপনার ইবাদত বলে কি হবে না। আপনি ভাবছেন আর কি আপনি নামাজ পড়ছেন, মানুষও দেখছে আপনি নামাজ পড়ছেন, লেকিন আপনার শুদ্ধ নাই, আসলে তো আপনার নামাজ হয় না। আসলে তো আপনার নামাজ কি, আপনার তাশাহুদ শুদ্ধ নাই, আসলে তো আপনার নামাজ হয় না। আমি আচ্ছা খাসা মানুষ, আচ্ছা খাসা দিনদার মানুষ, আমি সামনে গেছি, ওনাকে বলছে আপনি একামত, উনি একামত দিতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ ইনি মনে করছে লা মানে আল্লাহ, বুঝেন না? উনি কি বলতেছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উনি লাকে কি মনে করছে? তো ওনার তাশাহুদ ঠিক আছে, হ্যাঁ? তো ওনার কি হাল হবে বলেন? ওনার অবস্থাটা কি? ওনার জাহের ঠিক আছে? জোরে কয় না। ওনার এই কালেমায় তাশাহুদ দিয়ে ওনার আখিরাতের কি হবে? হ্যাঁ, আচ্ছা, এরকম ওয়াজ দিয়ে ওনার কি কি লাভ হবে? এই জন্য জাহের ঠিক করেন, জাহের, বাহিরেরটা ঠিক করেন, কিরাত ঠিক করেন, কোরআন শরীফ ঠিক করেন। যেখানে দিলে কাউয়ার আওয়াজ শিখায় না, কোরআন শরীফ শিখায়, সেখানে টেন। সন্তানকে কোথায় দেন? জোরে বলেন কোথায় দেন? এই জন্য আমি বলি চারটা জিনিস, ইলম, বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। এক নাম্বার কি, দুই নাম্বার কি, তিন নাম্বার কি,
4 নাম্বার কি? এই 4টা ঠিক করেন, 4টা। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না বাবু, হবে না। কি হয়েছে, কি কইছি বলেন? একটা আছে একটা নাই, কোনোটা আছে হবে না। কটা লাগবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই 4টা একসাথে ফ্যাক্টরি মাদ্রাসা। এই 4টা একসাথে কোথায় শেখায়? যেদিন ইলম শেখায় সেদিন ঈমান শেখায়, সেদিন আমল শেখায়, সেদিন তাকওয়া শেখায়। এজন্য কেউ যদি বলেন যে 12 বছর ইলম শিখছি, 3 চিল্লা লাগাই আর ঈমান শিখছি, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, আপনি অসত্য কথা বলছেন, আপনি খাঁটি কথা বলেন নাই। কি বলছি বলেন? কি বলছে? এটা কি সঠিক কথা না অঠিক কথা? এটা ব্যাঠিক কথা। 12 বছরে ইলম শিখছে আর 3 বছর 3 চিল্লাত বলে ঈমান শিখছে। করছে কি বলেন? যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি, বলেন যেদিন ইলমের আলিফ লাম মিমের আলিফ শিখছি, সেদিন থেকে ঈমান শুরু হয়ে গেছে। সেদিন থেকে কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, সেদিন থেকে আমল শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেদিন থেকেই তাকওয়া শুরু হয়ে গেছে। এই জন্য দেখে থাকবেন, আপনি পরীক্ষামূলকভাবে, আপনার একটা ছেলে আছে 8 বছর বয়স, আপনার একটা ভাতিজাও আছে 8 বছর বয়স, ভাতিজাকে ঘরে রেখে গেলেন, আপনার 8 বছরের ছেলেটাকে আপনি নিয়ে আমাদের আশেপাশের কোনো নুরানি মাদ্রাসা দিয়ে দেন। 3 দিন পরে তাকে ঘরে তুলে নেন, নিয়ে জিজ্ঞেস করেন, এই 3 দিনে তোমার কোনো নামাজ ছুটছে? বাচ্চা কি বলবে? না আব্বু, ছুটে নাই। সুবহানাল্লাহ বলে না। এবার ঘরে যে আছে তাকে জিজ্ঞেস করেন, তোমার কি নামাজ ছুটছে? সে বলবে আমি এক ওয়াক্তও পড়ি নাই। বলবে কি বলবে না বলেন? তাহলে কি বুঝলাম আমরা? বুঝে না। যেদিন ইলম সেদিন ঈমান সেদিন আমল। সুবহানাল্লাহ বলেন। এবার যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আজ এই 3 দিনে কি তুমি টেলিভিশন দেখছো? টেলিভিশন দেখছো? না আব্বু, টেলিভিশন দেখি নাই। এবার ওরে জিজ্ঞেস করেন, তুমি টেলিভিশন দেখছো? তো ভাতিজা কি বলবে? সব দেখছি। তাহলে কি বোঝা গেল? যেদিন ইলম, বলেন, সেদিন ঈমান, সেদিন আমল, সেদিন তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন। একসাথে 4টার ফ্যাক্টরি কোথায়? আবার বলেন কোথায়? বাকি থাকলো যাদের কোনো সুযোগ নাই মাদ্রাসা যাওয়ার, আপনি কি করবেন? মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি কি করবেন? তা আপনি বাইর হন, আপনি তাবলীগে বাইর হন। যার তাবলীগেও যাওয়ার সুযোগ নেই, আপনি কি করবেন? আপনি যান কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার খানকায় চলে যান। তাহলে কয়টা পাইলাম? কি কি? মাদ্রাসা, তাবলীগ, খানকা। বলেন বলেন মাদ্রাসা, তাবলীগ, খানকা। কয়টা পাইলাম? বাকি তাবলীগ আর খানকা। তাবলীগ আর খানকা এই দুইটা হলো শাখা, এই দুইটা হলো শাখা, আর মাদ্রাসা হলো মূল। মাদ্রাসা হলো কি? যদি মূল ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ দাজ্জালও আপনাকে ছুটাতে পারবে না। আর যদি শাখা ধরে রাখেন মূল বাদ দিয়া, তো হইতে পারে তুফানে শেষ। আচ্ছা, একটা নারকেল গাছ মেঘনা নদীতে পড়ে আছে, নারকেল গাছের শাখাগুলো ডাগ্গা বলে না, কি বলে? ডাগ্গাগুলো পানিতে ভাসে। তো একজনে ভাসমান মানুষ গিয়ে ডাগ্গা ধরছে, দেখবেন কতক্ষণ পরে জোয়ারে আর ভাটা তারে 2-4টা বাড়ি দিয়ে ছড়াই দিচ্ছে। আরেকজনে বুদ্ধি করে মূল গাছটা ধরছে। কি হয়? এবার জোয়ারে 2-4 বার ধাক্কা দিয়ে না নেওয়া যাবে না, তারা রেখে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুধু যদি কেউ তাবলীগ ধরে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা। কি যাওয়ার সম্ভাবনা? হারিয়ে যাওয়ার কি সম্ভাবনা। এই জন্য ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? ওলামায়ে কেরাম ছাড়া মেহনত করলে কেমন হবে? নরসিংদী আপনাদের ইসলামপুর মাদ্রাসার মোহতামেম, কি নাম জানি হুজুরের? হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম, ইসলামপুর মাদ্রাসার মোহতামেম। হুজুর একবার নরসিংদীতে বয়ান করছিলেন, আমিও শুনছিলাম। হুজুর বলতেছেন, পানির মধ্যে মেহনত করলে, পানি 1 ড্রাম পানির মধ্যে 20 লিটার পানির মধ্যে মেহনত করতে 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 যেদিন পানি থেকে ছানা বাইর হবে, ওলামায়ে কেরাম ছাড়া মেহনত করতে করতে সেদিন হেদায়েত জিন্দা হবে।
কি সম্ভব না? বলেন পানির মধ্যে মেহনত করলে কবে ছানা বাইর হবে? পানির মধ্যে মেহনত করলে যেদিন ছানা বাইর হবে, ওলামা একরাম ছাড়া মেহনত করলে সেদিন ছানা বাইর হবে, সেদিন হেদায়েত জিন্দা হবে। তাহলে পানি থেকে মেহনত করলে, পানির মধ্যে মেহনত করলে যেমন ছানা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিয়ামত পর্যন্ত ছানা হওয়ার সম্ভাবনা নাই। ওলামা একরাম বাদ দিয়ে মেহনত করলে কিয়ামত পর্যন্ত হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই। কি ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাকে? এই জন্য ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে। বলেন কি বলছি? ওলামাদের সাথে কি? ওলামাদের সাথে জুড়ে থাকতে হবে। ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন, ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন, গাড়ির জন্য অন্ধকার রাতের লাইট যেমন। লাইট ছাড়া, জোরে বলেন, লাইট ছাড়া গাড়ি গন্তব্যে যাবে না, ঘরতে যাবে। লাইট ছাড়া গাড়ি যেমন গন্তব্যে না যায়, ঘরতে যায়, ইলম ছাড়া জীবনের গাড়ি জাহান্নামে চলে যাবে। এখানে এক নাম্বার কি দরকার? ইলম। এক নাম্বার কি? দুই নাম্বার ঈমান। বলেন দুই নাম্বার কি? বাকি প্রশ্ন হলো হুজুর ইলম কবে, ঈমান কবে? উত্তর হলো ইলম যবে, ঈমানও যবে, ঈমানও তবে। বুঝুন না কথা? বলেন ইলম, ঈমান, ইলম, ঈমান। যেই মুহূর্তে ইলম, এই মুহূর্তে ঈমান। যেই মুহূর্তে ইলম, এই মুহূর্তে কি? ঈমান। তিন নাম্বার হলো আমল। তিন নাম্বার কি? চার নাম্বার হলো তাকওয়া। সহজ ভাষায় এই চারটা তরজমা আমি এক বাক্যে বলি, জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। বলেন জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। আচ্ছা এবার বলুন তো দেখি, ১৬ লাখ নবীদের তালিমাত কোনটা কোনটা এর মধ্যে বাদ গেছে? মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের 23 বছরের নবুয়তের জীবনের কোনটা কোনটা বাদ গেছে? এই চার শব্দের মধ্যে কোনটা কোনটা বাদ গেছে? আমি তো দৃঢ়তার সাথে বলি আলহামদুলিল্লাহ, উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ, উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, উপমহাদেশে ওলামায়ে দেওবন্দ হলো পুরো পৃথিবীতে আহলে সুন্নাহ ওয়াল জামাআত নামে যা আছে তার তরজমান। সুবহানাল্লাহ। মান আলাইহি ওয়া আসহাবি, রাসূল যে মতাদর্শের উপরে আছেন এবং জামাতে সাহাবা, সাহাবাদের জামাত যে মতাদর্শের উপরে আছেন, আমরা হুবহু সেই মতাদর্শের উপরে আছি। এজন্য আমি দৃঢ়তার সাথে বলি, আমি আমার কথা বলি, আমি আমার কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমাদের আকীদা মুহাম্মদুর রাসূলের আকীদা যা, আমাদের আকীদা তা। সিদ্দিক আকবরের আকীদা যা, আমাদের আকীদা তা। ৪ লাখ সাহাবীদের আকীদা যা, আমাদের আকীদা তা। বলেন আলহামদুলিল্লাহ। এটা এই কথাটা ইনশাআল্লাহ দিয়ে বললে হবে না। যদি বলেন ইনশাআল্লাহ সিদ্দিক আকবর আকীদা যা, আমার আকীদা তা, এটা হবে না। বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আনা মুমিনুন ইনশাআল্লাহ বলার সুযোগ নেই। এজন্য সরে আকায়েদের মধ্যে আছে আনা মুমিনুন ইনশাআল্লাহ, এটা আলফাজে কুফরিয়া। আনা মুমিনুন ইনশাআল্লাহ নয়, আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। আমি কি বলেন? এজন্য দেখবেন মাঝে মাঝে ইউটিউবে কিছু কিছু শায়েখ, কিছু কিছু কি রুমালধারী শায়েখ, বলেন কি দাড়ি শায়েখ, শুধু রুমালটা আছে, তার পুঁজি শুধু রুমালটা, তার পুঁজি শুধু রুমাইলটা আর একটা মোবাইল। বলবে এদের আকীদা ঠিক নেই, বলবে এদের আকীদা ঠিক নেই। এরাই বলতে বলতে বলে ফিলিস্তিনিদের আকীদা ঠিক নেই। আচ্ছা ফিলিস্তিনিদের যদি আকীদা ঠিক নেই, তো ইহুদিদের আকীদা বড় ঠিক কি? এখন আমি যখন এটা বলা শুরু করছি, এবার কয় মুশতাক নবীর আকীদা ঠিক নেই, ঠিক কয় বলেন? তাহলে মুশতাক নবীর আকীদা তো ঠিক নাই, বাকি নেতানিয়াহুর আকীদা ঠিক। আমাদের আকীদা ঠিক নাই, তো কার আকীদা ঠিক? ইহুদিদের আকীদা কি? আচ্ছা যারা ইহুদিদের আকীদা ঠিক বলে, এদের ঈমান আছে? লিখতেছে, বলতেছে, বক্তব্য দিতেছে, ইহুদিরা তো কাফের না, ইহুদিরা তো মুশরিক না, ইহুদিদের জন্য তোমাদের এত মায়া কান্না কেন? কি ভাব
ইহুদিদের সাথে এজন্য আমি বলি শুধু ইসরায়েলি পণ্য বয়কট করা নয়, ইসরায়েলি পণ্য বয়কট করা, ইহুদি দল বর্জন করা এবং ইহুদিদের প্রোডাকশন যেভাবে বর্জন করা, যাদেরকে দিয়ে ইহুদি মতাদর্শ দেশে চালাবার চেষ্টা করছে তাদেরকেও বর্জন করা। এজন্য আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় কথা বলতেন, মৌলভী সাহেব, हजरत लफ्ज़ छिलेगा, मौलवी साहब वो समुंदर के अंदर अगर जो दो मछली झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। समुद्र तलदेशे যদি দুইটা মাছ ঝগড়া করে এটার মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। এজন্য বাংলাদেশে ঈমান আকীদার বাইরে যত দল উপদল আছে, যত দল আছে, যত উপদল আছে, কাদিয়ানি বলেন, শিইয়ত বলেন, রাফিজিয়ত বলেন, ভান্ডারিয়ত বলেন, তথাকথিত এতাতি বলেন, যা বলেন সব ইসরায়েলের প্রোডাক্ট। কি প্রোডাক্ট বলেন? আবার বলেন কি প্রোডাক্ট? আচ্ছা, এই যে গেল 12 রবিউল বলে সারা বাংলাদেশে কি পরিমাণ ট্রাক মিছিল আর কি পরিমাণ জিলাপি মিছিল। আচ্ছা এবার বলেন তো ইসরায়েলে ফিলিস্তিনে হামলার পরে এদের এশক কোথায় গেল? এশ গেল কোথায়? জোরে বলেন না। তাহলে বোঝা গেছে ইহুদিদের প্রোডাক্ট। কি বোঝা গেছে বলেন? মূলত তারা এত শত শত দল উপদল কেন তৈরি করলো? আহলে কোরআন ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত আহলে হাদিস ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত শিইয়ত ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত রাফিজিয়ত ইহুদিদের প্রোডাক্ট, তথাকথিত ভান্ডারিয়ত ইহুদিদের প্রোডাক্ট। কেন এগুলো বানাইলো? এগুলো বানালো কেন? এগুলো বানালো কেন? এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো কেন? এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো এই জন্য ওরা জানে এরা উলামায়ে দেওবন্দ, এদেরকে কিনা যাবে না। এটা জানে 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 এটা জানে এটা জানে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন মানসুরিন আল হক। এরা জানে আমার উম্মতের একদল হবে, রাসূল আমার উম্মতের একদল হবে। লা ইয়াখাফুনা লাউমাতা লাইন। এদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো অপশক্তি এদের রক্তচক্ষুকে এরা ভয় পাবে না। এরা এটা জানে, এরা এটা জানে, এরা হক কথা বলছে, বলতেই থাকবে। এরা এটা জানে, এরা এটা জানে, হকের জন্য এটা জান লাগাবে। এরা এটা জানে। এই জন্যই তারা আমাদের মধ্যে শত শত উপদল তৈরি করে দিয়ে যেন আমরা আমাদের যোগ্যতাকে ওই উপদলের বিরুদ্ধে লাগাই আর তাদের বিরুদ্ধে কাজ না লাগাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্যই এত শত উপদল কি করেছে বলেন? তৈরি করেছে কেন? ওরা জানে এই উপদল দিয়ে কিছু হবে না। যেমন ধরেন এখন যদি কেউ ঐক্যজোট নাম দিয়া যদি নির্বাচনের 300 আসনে অংশগ্রহণ করে, ঐক্যজোট নাম দিয়া, তা আমরা তো কেউ তাদের সাথে নাই। কাদের লগে ঐক্য করলো? মুর্শিদি উলামা পরিষদ তাদের সাথে নাই, মাধবদী উলামা পরিষদ তাদের সাথে নাই, ঢাকা উলামা পরিষদ তাদের সাথে নাই, চিটাগাং উলামা পরিষদ তাদের সাথে নাই, লক্ষ্মীপুর নোয়াখালী উলামা পরিষদ তাদের সাথে নাই। তো কাদের সাথে ঐক্যজোট? আসলে ঐক্যের একটা শব্দ আছে চিটাগাংয়ে, এটা হলো ঐক্যজোট। ঐক্যজোট মানে কি? ওদিকে জোট। আরে বলেন কি বলছেন? ঐক্যজোট না ঐক্যজোট বলেন। কি জোট? ঐক্য জোট। ঐক্য মানে এটা ওদিকে, ওদিকে, এটা বাম দিকে, বাম দিকে, এটা কোন দিকে? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কেন বের করেছে এগুলো? শুধুই আমাদেরকে টুকরো টুকরো করার জন্য, শুধুই আমাদের শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওয়ালা তানাযাউ ফাতাফশালা রিহুকুম। তোমরা পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো ফাতাফশালা রিহুকুম আই ফাতাফশালা কুওয়াতুকুম, তোমাদের শক্তি ধ্বংস হয়ে যাবে, তোমাদের ঐক্যের শক্তি ধ্বংস হয়ে যাবে। আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্যই এত সব ষড়যন্ত্র। আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন। কথা তো চলতেছিল কি জাহির আর বাতিন বলেন, মনে আছে আপনাদের? এবার বলুন তো দেখি জাহির মানে কি? বাহিরের গুলো বলেন। তাহলে বাহিরেরটা ঠিক করে কোথায়? জোরে বলেন কোথায়? এবার বাতিন ঠিক করে কোথায়? মাদ্রাসায়।
সুবহানাল্লাহ বলো। আমাদের জহের ঠিক করে কোথায়? মাদ্রাসায়। আমাদের বাতিন ঠিক করে কোথায়? মাদ্রাসায়। এজন্য আমি বলি মাদ্রাসায় আসো মানে ইলমের জন্য আসো, মাদ্রাসা আসো মানে ঈমানের জন্য আসো, মাদ্রাসা আসো মানে আমলের জন্য আসো, মাদ্রাসা আসো মানে তাকওয়ার জন্য আসো। তাহলে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য মাদ্রাসায় আসো। আল ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আর দেশে গিয়ে, ঘরে গিয়ে এলাকাবাসীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যাও। তাহলে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হও। বলেন, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হও। এটা স্লোগান পাল্টা দিতে হবে। নকল করার জন্য আসো, দুর্নীতির জন্য বের হও। আর এখানে নতুন সংযোজন করতে হবে। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য আসো, আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও। ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। হ্যাঁ, আমাদের জাহির আর আমাদের বাতিন, আমাদের জাহির যতক্ষণ ঠিক না হবে, আমাদের বাতিন যতক্ষণ ঠিক না হবে, উলামায়ে উম্মত আমাদের বাতিন যতক্ষণ ঠিক না হবে, দিল ঠিক করা দরকার, দিল ঠিক করা দরকার। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে পয়দা করা দরকার, আল্লাহ তাআলার মুহাব্বত দিলে পয়দা করা দরকার, আল্লাহ তাআলার রহমতের আশা দিলে পয়দা করা দরকার, আল্লাহ তাআলার আযাবের ভয় দিলে পয়দা করা দরকার। বলেন মুহাব্বত, বলেন মুহাব্বত, আশা, ভয়। কি? তিনটা। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। জহের দ্বারা ইবাদত সাকিতানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়। আর আল্লাহর মুহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এই তিনটা দ্বারা ইবাদত দামি হয়। ইবাদত কি হয়? এজন্য নিয়ত করা, আজ থেকে নিয়ত করা, আজ থেকে নিয়ত করি, আজ থেকে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ব। নিয়ত পাক্কা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। রব্বে করিম, আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন।